2001 সালের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মাত্র 30টি সিটে প্রতিদ্বন্দ্বিতা করে 17টি সিটে জয়লাভ করেছিল। এখন অনেক বুদ্ধিজীবী, আমি তাদেরকে জ্ঞান পাপী বলবো, তারা জামাতকে ওই 2001 সালে তাদের প্রাপ্ত ভোটের যে অঙ্কটা, জামাত সেখানে 30টা আসনে নির্বাচন করে 4% ভোট পেয়েছে, তারা বলতে চায় যে জামাতের ভোট 4%। কিন্তু আপনি যদি একটু বিবেকটা উন্মুক্ত করে চিন্তা করেন যে 91 সালে জামাতের 12% থেকে তো কমে 4% কোনোভাবে হতে পারে না। এবং আপনি 30টা সিটে নির্বাচন করলেন, বাকি 270টা সিটে কি আপনার একটা ভোটও নেই? সো এই 4%টা আসলে খুবই বুদ্ধিজীবী যারা এটা দাবি করেন, এটা অন্তঃসার শূন্য এবং এটার কোনো মেরিট আসলে নেই। একটা বাইনারি পলিটিক্স এর মধ্যে যখন আপনার চয়েস থাকে ইয়েস অথবা নো, কিংবা আওয়ামী লীগ অথবা বিএনপি, তখন কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির যে প্রাপ্ত ভোট, এটা আওয়ামী লীগ এবং বিএনপির নিজস্ব ভোট এটা আপনি বলতে পারবেন না। বিএনপি কে অনেক মানুষ ভোট দেয় যারা আওয়ামী লীগকে অপছন্দ করে দেয়, আবার আওয়ামী লীগকে অনেক মানুষ ভোট দেয় বিএনপি কে অপছন্দ করে। আমরা এটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যেখানে থাকি সেখানেও আমরা দেখেছি যে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের বাইরে লিবারেটেরিয়ানরা কিংবা আপনার গ্রিন পার্টি মাঝে মাঝে অনেক ভালো কর্মসূচি দেয়, কিন্তু তারা সেই ওই 5-6%-এর থ্রেশহোল্ডটা ওভারকাম করতে পারে না। সেই তুলনায় জামাতের যেই 12% থেকে 15%-এর যে বেসটা, এটা কিন্তু ইটস এ ইটস এ ইটস এ এক্সেপশন। এটা কিন্তু তৃতীয় শক্তি কিন্তু এতটা পাওয়ারফুল হয় না। এই প্রথম আমরা নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এই বাইনারি ক্যালকুলেশনের মধ্যে আসছে, বিএনপি ভার্সেস এনটি বিএনপি।